আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করে দেখাবো। এই চিলি চিকেনটা আমি খুব অল্প উপকরণেই বাসায় বানিয়ে নিয়েছি। ঘরে থাকা অল্প কিছু মশলার মাধ্যমেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আশা করি ফুল রেসিপিটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং আপনারাও বাড়িতে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে আসি চিলি চিকেনের ফুল রেসিপিটা। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণে, আর চিকেনগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের ডিম, স্বাদ মতো লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস এবং দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিলেও হবে। সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আমার কাছে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। মোটামুটি মশলাগুলো চিকেনের গায়ে গায়ে লেগে থাকবে। আর এই চিকেনগুলোকে আমি সরাসরি এখন ভেজে নিব। আপনারা চাইলে চিকেনগুলোকে মেরিনেটও করে রাখতে পারেন। চুলায় আমি আগে থেকে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিকেনের টুকরাগুলো একে একে দিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু হাই রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা যখন কিছুটা কালার চলে আসবে ওই পর্যায়ে চিকেনগুলোকে উল্টে দিতে হবে। খুব বেশি কালারফুল করে বা খুব বেশি কড়া করে চিকেনগুলোকে ভাজা যাবে না, এতে করে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে, ভেতরে যে জুসিনেসটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই মোটামুটি একটু কালার আসা পর্যন্ত চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমি মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি, আর তেল ঝরিয়ে এখন চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে একটা সাইডে ঠান্ডা করতে রেখে দিব। এই ফাঁকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, যে সসটা চিলি চিকেন রান্না করার সময় ব্যবহার করতে হবে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি, 1 চা চামচ ভিনেগার ব্যবহার করেছি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং দিচ্ছি এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আপনাদের কাছে টেস্টিং সল্টটা না থাকলে না দিলেও হবে। আবার যদি আপনারা চান এর মধ্যে 2 টেবিল চামচের মতো চিলি সসও ব্যবহার করতে পারেন। আমি ঘরে থাকা যে সসগুলো ছিল সেগুলো দিয়েই আজকে চিলি চিকেনটা তৈরি করে নিব। সসটাকে এভাবে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আমি চুলায় অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি প্রথমে 4 ভাগ করে কেটে তার মাঝখান থেকে আবার ভাগ করে কেটে কলিগুলা ছাড়িয়ে এভাবে কিউব করে নিয়েছি। পেঁয়াজগুলো কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা লাল হলুদ যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম। সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই ক্যাপসিকাম এবং পেঁয়াজটা কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকতেই দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তৈরি করে রাখা সেই সসটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পুরো কাজটাই কিন্তু করতে হবে চুলার জালটা একদম হাই রেখে। যে কোনো চাইনিজ খাবার রান্না করার সময় কিন্তু চুলার জালটা হাইয়ে রাখা হয়। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বলক চলে আসলে আমি এখানে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা একটা ব্যাটার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং কিছুটা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। সেই ব্যাটারটা অল্প অল্প করে এখন এই সসের মধ্যে ব্যবহার করতে হবে। একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে ব্যবহার করবেন এবং একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলা। আর চিকেনগুলোকে দেওয়ার পর আবারও সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আপনারা চুলার জালটা একটু কমিয়ে দিতে পারেন, না হলে যে গ্রেভিটা আছে এটা খুব দ্রুত শুকিয়ে যাবে। তাই আমি এখানে চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে করে চিকেনের সাথে সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু চিলি চিকেনটা একদম রেডি হয়ে যাবে। আমার চিলি চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পেলেন কত সহজে রেস্টুরেন্টের স্বাদে এবং রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা মশলা দিয়ে চিলি চিকেন রান্না করে নেওয়া যায়। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার তো মনে হচ্ছিল আমি এমনিই সবটুকু চিলি চিকেন খেয়ে ফেলি। এই চিলি চিকেনটা কিন্তু ফ্রাইড রাইস কিংবা নান রুটির সাথে খেতে খুব মজা লাগে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।